হাজার হাজার বছর আগে এমন কি কোনো সভ্যতা ছিল যারা আজকের প্রযুক্তিকেও চমকে দিতে পারে, যাদের নির্মাণ শৈলী এতটাই উন্নত ছিল যে আজও বিজ্ঞান তা ব্যাখ্যা করতে হিমশিম খায়? গিজার পিরামিড, পুমাপুঙ্কুর নিখুঁত পাথর, নাজকা লাইনের আকাশচিত্র, সব কিছু কি সত্যি প্রাচীন মানুষ বানিয়েছিল, নাকি ইতিহাসের পাতা আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে? চলুন খুঁজে দেখি হারিয়ে যাওয়া উন্নত প্রাচীন সভ্যতার রহস্য। মিশরের গ্রেট পিরামিড, যে স্থাপনা হাজার বছরের ঝড়ঝাপটা পেরিয়েও আজও দাঁড়িয়ে আছে অবিচল। 2.3 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি, যার এক একটির ওজন 2 টন থেকে 75 টন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পুরো পিরামিডটি উত্তর দক্ষিণে এমন নিখুঁতভাবে অ্যালাইন করা যে ভুল মাত্র 0.05 ডিগ্রি, যেন কেউ লেজার দিয়ে কেটে সাজিয়ে রেখেছে। কিন্তু 4500 বছর আগে, তখন তো লেজার তো দূরের কথা, চাকা পর্যন্ত ছিল না। তাহলে এই নিখুঁততা এলো কোথা থেকে? পিরামিডের ভেতরে আছে জটিল টানেল, কক্ষ এবং গ্র্যানাইটের বিশাল ব্লক, যেগুলো পিরামিডের অসাধারণ ইঞ্জিনিয়ারিং ক্ষমতার প্রমাণ। অনেক গবেষক বলেন এটি শুধুই সমাধি নয়, বরং একটি বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র, একটি এনার্জি হারভেস্টিং সিস্টেম, অথবা কোনো হারানো প্রযুক্তির চিহ্ন যা সময়ের সাথে হারিয়ে গেছে। বলিভিয়ার পুমাপুঙ্কুতে এমন পাথর দেখা যায় যেগুলো দেখে মনে হয় আধুনিক মেশিন টুল দিয়ে কাটা হয়েছে। মিলিমিটারের ভেতরে নিখুঁত কাটিং, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেন যত্ন করে কেটে বসানো মেশিন পার্টস। কিন্তু এগুলো তৈরি হয়েছে হাজার বছর আগে, তাও 14,000 ফুট উচ্চতায়। আজকের মেশিন দিয়ে এমন কাটিং করা যায়, কিন্তু প্রাচীনরা কিভাবে করল? এই পাথরগুলোর অনেকগুলোর ওজন 80 টনেরও বেশি। প্রশ্ন হলো, কেউ কি পাহাড় কেটে নদী পেরিয়ে এত দূরে এমন বিশাল পাথর টেনে আনতে পারে? বিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এখনও বলা হয় পুমাপুঙ্কু মানব ইতিহাসের সবচেয়ে অব্যাখ্যিত ইঞ্জিনিয়ারিং বিস্ময়। প্রাচীন বই, মিথ আর শিলালিপিতে আছে অদ্ভুত বর্ণনা। দেবতারা আকাশ থেকে নেমে আসতেন, মানুষকে জ্ঞান দিতেন, আবার তারা আকাশেই ফিরে যেতেন। এই দেবতাগুলো কি ভিন্ন গ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী? কেউ বলেন হতে পারে, আবার কেউ বলেন সবই অতিরঞ্জিত কাহিনী। তবে এ কথা অস্বীকার করা যায় না, রহস্যগুলো সমাধান করতে গেলে আমরা বারবার আকাশের দিকেই তাকাতে বাধ্য হই। গিজার স্ফিংসে পাওয়া গেছে পানির ক্ষয়ের চিহ্ন, যা নির্দেশ করে এটি কমপক্ষে 8,000 থেকে 10,000 বছর পুরনো। তখন মিশর ছিল সবুজ, সজীব, বর্ষাপূর্ণ, মরুভূমি নয়। তাহলে কি পিরামিড আর স্ফিংস আমাদের ধারণার থেকে অনেক পুরনো? কোনো অজানা সভ্যতা কি এগুলো বানিয়েছিল? ইতিহাস এখনও নীরব। পৃথিবীর প্রতিটি মেগা স্ট্রাকচার, পিরামিড, পুমাপুঙ্কু, স্টোনহেঞ্জ, মাচু পিছু, আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, প্রাচীন মানুষ কি সত্যি এত উন্নত ছিল, নাকি তাদের জ্ঞান সময়ের স্রোতে হারিয়ে গেছে? অথবা এই পৃথিবীতে কি কখনো এসেছিল এমন কেউ যারা আমাদের ইতিহাসকে বদলে দিয়ে গেছে? সত্য যাই হোক, রহস্য এখনও অমীমাংসিত। আপনি কি মনে করেন, এগুলো কি মানুষের তৈরি, নাকি কোনো হারানো উন্নত সভ্যতার চিহ্ন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দিন, আর নতুন রহস্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।